আচ্ছা, এটা সিলেকশনের সময় আমাদের এখানে দেখেন লেয়ার, চ্যানেল এবং প্যাথ তিনটা অপশন আছে। তো চ্যানেল যেটাই থাকে, আমরা প্যাথের মধ্যে যদি আসি, এখানে যেটা ড্র করব দেখবেন যে যে প্যাথের মধ্যে সেই অংশটা চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে ওয়ার্ক প্যাথ। ঠিক আছে, আমি যে ফোনটাকে সিলেক্ট করছি, জাস্ট যখন অ্যাঙ্কর পয়েন্ট গুলো নেওয়া আছে তখন কিন্তু এই প্যাডটা দেখাচ্ছে। তো এই অবস্থাতেও আচ্ছা। যদি আপনি হচ্ছে এটাকে সেভ করে রাখেন, এখানে যদি ডাবল ক্লিক করেন, এখানে দেখেন যে সেভ প্যাথ, প্যাথ ওয়ান, এনে ইচ্ছা মতো প্যাথ নাম দেয়া যেতে পারে। আচ্ছা। তো ওকে দিলে এটা হচ্ছে প্যাথ ওয়ান হয়ে গেল। ঠিক আছে, এখন যদি ফাইলটাকে আমি সেভ করে রাখি, সেভ অ্যাজ করে, সে ধরেন যে ডাউনলোডেই রাখি, একটা নেম দেই, ফোন প্যাথ, এটা জেপিজি করেই সেভ করে রাখি। ঠিক আছে, যা ছিল অটোমেটিক্যালি তাই আসছে। এখন যদি আমি এটাকে হচ্ছে কন্ট্রোল ইন্টার দেই, তাহলে আমার কিন্তু সিলেকশন চলে আসবে। সিলেকশন জি আসার স্যার। পরে আমি এটাকে যদি ইনভার্স করে ডিলিট করে দেই, তাহলে জাস্ট চলে গেল। জি। ওকে, এখন আমার মনে জি হচ্ছে যে এখানে আরেকটু পরিবর্তন করার দরকার ছিল। ঠিক আছে, স্যার। আমাদের এই যে এই ফটোটার নাম ছিল ফোন প্যাথ, যেটা সেভ করে রাখছিলাম। জি স্যার। এখন হচ্ছে নর্মালি আমরা যদি প্যাথেও না থাকি, এই যে প্যাথ যেটা সেভ করে রাখছিলাম সেটা এখানে শো করতেছে। জি স্যার। এখন জাস্ট হচ্ছে এই যে পেন টুল থেকে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করি, ঠিক আছে, এই যে প্যাথ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমাদেরকে ক্লিক করতে হবে যে অ্যাঙ্কর পয়েন্টের যে দাগটা আছে সেই দাগ বরাবর। আমরা যদি আবার যাই, এদিকে ক্লিক করলে আসবে না, আমাদেরকে এই যে কর্নারে এখানে এই যে প্যাথটা দেখা যাচ্ছে, প্যাথ যে আছে এটা কিন্তু জি দেখা স্যার। যাচ্ছে। জি বুঝছেন? স্যার। কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে না। তাই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা যদি ওই বারে ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা আবার এটাকে রিসাইজ করতে পারবো। জি স্যার। তাহলে কি স্যার সবসময় মানে প্যাতেই সেভ করে রাখবো? হ্যাঁ, প্যাথে তো অবশ্যই সেভ করে রাখবেন, কারণ হচ্ছে যে কিছু কিছু কাজ আছে যেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে এডিট করা লাগতে পারে। আবার অনেক ক্লায়েন্ট আছে যে ভাই আমাকে শুধু প্যাডটাই দিতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে না, এই প্যাথ আপনার যে সিলেকশন আছে এই সিলেকশনটা করে আমাকে হচ্ছে ডেলিভারি করেন প্যাথটাই, আমি আমার ইচ্ছা মতো রিমুভ করে নিব। জি স্যার। স্যার আমার ওই চাকার ক্ষেত্রে স্যার একই হয়েছিল স্যার। ফার্স্টে তো আমি ভাবছি যে ওইটা আমি ফার্স্টে কেটে তারপরে আবার মানে ওইটা ব্যাক করে তারপরে যেখানে যেখানে সমান হয়েছে বা গোল হয় না ওইখানে ওইখানে আবার করবো। পরে আমি কাটার পরে স্যার আর তো যাইতে পারি নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হয়। যেমন মনে করেন যে অর্ধেক ছবি আমরা, এটাই ধরেন যে অর্ধেক ছবি আমরা কাজ করে ফেললাম, বা এই ছবিটা নিয়ে এসে আমরা সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ তো করেন, সেভ অ্যাজ তো বোঝেন। জি স্যার। সেভ অ্যাজ করে আমরা জাস্ট হচ্ছে ফাইলের নামটা অন্য একটা দিব, যে ফোন প্যাথ সে ধরেন যে এই এরকম দিলাম, দিয়ে হচ্ছে সেভ দিলাম পিএইচডি তে। দেওয়ার পর আমরা এটা সিলেকশন করলাম, সিলেকশন করে আবার কন্ট্রোল শিফট আই, ডিলিট করে দিলাম। এন্ড ডিলিট করে দেওয়ার পর, আমার মনে হচ্ছে যে আমার কিন্তু ছবিটা একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমার যে ছবির সাইজটা ছিল, মানে মূল যে ছবির সাইজটা এটা কিন্তু সেম। তা আবার যদি জি স্যার। এখানে সে ধরেন যে একটা অংশ বাঁকা হয়ে গেছে বা বাদ চলে গেছে, তা আমরা যদি আবার ওই যে ফোন প্যাথ যে জেপিজিটা ছিল সেটা যদি আবার এখানে নিয়ে আসি, নিয়ে এসে ছেড়ে দেই,
এই ছবিটা তো দেখেন পাথ 1 ওটা কিন্তু আছেই, আমাদের সিলেক্ট কিন্তু আছে। এখন যে ছবিটা আসলো লেয়ার 0 যেটা, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ফেলছি অলরেডি। আর যেটা ফোন জি প্যাথ, এটার ব্যাকগ্রাউন্ড আছে, তো লেয়ার 0-তে থাকলেও প্যাথ 1, আবার হচ্ছে ফোন প্যাথ এটাতে থাকলেও কিন্তু প্যাথ 1। তো ঠিক সেম জি ভাবেই আমরা যদি ওই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, যাওয়ার পর আমরা যদি হচ্ছে আবার ওই সিলেকশনের এখানে যাই, তার আগে এটাকে রেস্টারাইজ লেয়ার করে প্যাথের মধ্যে গেলাম। তারপরে যে প্যাডটাকে সিলেক্ট করলে এখানে যে প্যাড দেখাচ্ছে, তারপর ক্লিক করলাম। আমার যে জায়গাটা অ্যাডজাস্টমেন্ট হয় নাই, সে এই যে নিচের ছবিটার মধ্যে যেখানে অ্যাডজাস্টমেন্ট হয় নাই, সেই জায়গাটা আমি হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি। এই ওই প্যাথ স্যার প্যাথে এটা, যে, স্যার এটা কি যে প্যাতে যে তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে হবে? হ্যাঁ প্যাথে যে প্যাডটাকে সিলেক্ট করলেই এটা চলে আসবে, প্যাডটা শো হবে। জি স্যার। অথবা পেন টুলেও যদি থাকেন, প্যাথে সিলেক্ট করলে প্যাডটা শো করবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে আমাদের পেন টুল মানে হচ্ছে নতুন করে ড্র করে, জি স্যার। ঠিক আছে। আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যদি থাকে, তাহলে সেইটা হচ্ছে যে আমার এক্সিস্টিং যে ইয়াটা আছে, প্যাথটা আছে, সেইটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে অথবা ডিলিট হবে। আমার সে ধরেন জি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমার এই অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই। আমি যদি এখান থেকে এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আসি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করি, তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে যে আমার অ্যাঙ্কর পয়েন্ট দরকার নেই, কিন্তু আমার হচ্ছে যে সিলেকশন বা এটাকে ইয়া করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট গুলো আবার নিয়ে আসার জন্য পেন টুলের এটা আসতে পারে। প্যাথ সিলেকশন টুল যদি আমরা আসি, এটা আসার পরে এই প্যাথ সিলেকশন টুলও আসতে পারে। আর এটাকে হচ্ছে মুভ করার জন্য, এডিট করার জন্য আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যদি আসি, তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা মুভ করতে পারবো। মানে পেন টুলের যে কার্ভটা থাকবে পেন টুল দিয়ে, সেটা মুভ করার জন্য বা সেটাকে এডিট করার জন্য আমাদেরকে এইখানে যে আরেকটা সিলেকশন টুল, প্রথমে যেটা ক্রসের মতো আছে প্লাসের মতো, সেটা হচ্ছে মুভ টুল। আর জি স্যার। নিচে যেটা আছে এটা হচ্ছে যে সিলেকশন টুল, সিলেক্ট। মানে হচ্ছে একটা প্যাথ সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল। যদি এটাতে রাইট ক্লিক করি, তাহলে প্যাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন হচ্ছে আমার এডিট করার জন্য, যেটা আমরা পরবর্তীতে ইলাস্ট্রেটরে গেলেও এটার অনেক ইউজ আছে। ডিরেক্ট সিলেকশন, ঠিক আছে। এই ডিরেক্ট সিলেকশন টুলে আসলেও আমরা হচ্ছে কি করতে পারতেছি, এটাকে সিলেক্ট করে মুভ করতে পারতেছি আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে। আর যে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে হ্যান্ডেল আছে, আমরা সেটাকে হচ্ছে মুভ করতে পারতেছি, ঠিক আছে, হ্যান্ডেলটা আচ্ছা রিসাইজ করতে পারতেছি। আবার হচ্ছে আচ্ছা, তো আমরা ধরেন যে এই সিলেকশনটা নিলাম, এই সিলেকশনটা নিয়ে আমরা লেয়ারে যদি আসি, লেয়ারে এসে আমাদের এই সিলেকশনের উপরেই দেখাচ্ছে। আমরা যদি এটাকে ডিলিট করে দেই, আমাদের যে ইয়াটা ছিল, কাজটা ছিল, ঠিক আছে, আমাদের কিন্তু প্যাথ এটার উপরেই দেখাচ্ছে। আমরা এখন জাস্ট আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। বোঝা গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এখন বোঝা গেছে রাফি। কিন্তু যদি হচ্ছে আপনি অবজেক্টটাকে ছোট বড় করা হয়, সে ধরেন যে আমার যে অবজেক্টটা আছে, আমার এখন ধরেন যে প্যাথের কাজ শেষ, সে আমার যে অবজেক্টটা আছে, যদি অবজেক্টটাকে কোনোভাবে ছোট বড় করে ফেলি,
আচ্ছা, এই অবজেক্টটাকে হচ্ছে ছোট করে ফেললাম। আমার যে প্যাথ আছে, সেভ প্যাথ, এই প্যাথ কিন্তু আগের সিস্টেমে বা আগের যে আমার প্যাথ সিলেকশন করছিলাম সেই অ্যাঙ্গেলেই আছে। এখানে জি ইম্পর্টেন্ট স্যার। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ওই সেম প্যাথে কাজ করতে যাই তাহলে আমার ছবিটা কিন্তু রিসাইজ করা যাবে না। এটা জি কিন্তু স্যার। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি ছবিটা হচ্ছে ওই সেম সাইজেই বারবার নিয়ে আসতেছি, কারণ হচ্ছে যে আমি যে প্যাথটা সিলেকশন করে রাখছি ওটা যে সাইজে আছে আমার ফুল ভিউ পোর্টটা কিন্তু সেম সাইজে। আমি যদি জি রিসাইজ স্যার। করি তাহলে কিন্তু প্যাডটা রিসাইজ হবে না। আমাকে একবারেই কেটে ফাইনালাইজ করে তারপর হচ্ছে রিসাইজ বা আদার যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। ঠিক আছে। জি। আচ্ছা, এখন তো এটা তো বোঝা গেছে যে হচ্ছে আমরা প্যাথ সিলেক্ট করতে জি পারতেছি। স্যার। জি। ওকে। আচ্ছা, আর সিলেকশন করতে যে আপনাদের কোনো ঝামেলা হয়েছে কিনা? সিলেকশন করতে যে আচ্ছা, ওকে, না স্যার, তেমন কোনো ঝামেলা হয়নি। ঠিক আছে। এখানে হচ্ছে যে এটা আমি যেভাবে এই যে বাউন্ডিং বক্স নিয়ে আসতেছি এই অবজেক্টটাকে ছোট বড় করার জন্য, এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল। এটা জানেন কিনা জানি না। এটা হচ্ছে যে আমরা যে লেয়ারে আছি সেই লেয়ারটাকে এর আগের দিন যখন আমি আপনাকে বললাম কি বলে রাফি, যে অর্ধেক জি স্যার। ব্যাকগ্রাউন্ড এক কালার আর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। জি স্যার। তা আমরা যখন হচ্ছে ওই যে ট্রান্সফর্ম টুল হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল চেপে ধরে টি, নোট করে রাখেন। যে যখন দিব তখন হচ্ছে যে এই অবজেক্টের চারপাশে আমাদের হচ্ছে বাউন্ডিং বক্সটা আসবে। জি স্যার। ঠিক আছে, তখন আমরা এটাকে রিসাইজ করতে পারবো ইচ্ছা মতো। ঠিক সেম ওয়েতেই আমরা যদি হচ্ছে সেদিন আপনাকে যেরকম বললাম যে দুইটা কি বলে হচ্ছে দুইটা লেয়ার নিয়ে দুইটাতে দুই কালার দেওয়ার জন্য, সে জি স্যার। আমার হচ্ছে এই যে প্রথম লেয়ার ওয়ান যেটা সেইটাতে আমি কালার দিলাম এখানে ইয়েলোস কালার, ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার নেই, সে রেডিশ কালারের মতো। তো এখন এইখানে হচ্ছে আপনার সেদিন যে ঝামেলাটা হয়েছিল যে আপনার কালারটা আসছিল যে ঘড়িটা ছিল ঘড়ির জায়গাটা বাদ দিয়ে, জি স্যার। তাই তো? সেটার কারণ হচ্ছে আপনি যখন এই ছবিটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে আপনি এটাকে এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট আই দিছিলেন। কিন্তু আপনি জি যখন স্যার। এই লেয়ার টু, সে এখন ধরি লেয়ার টু তে যখন কালার দিচ্ছেন তখন এই সিলেকশনটা ডিসিলেক্ট করেন নাই। এই জি স্যার। সিলেকশনটা ডিসিলেক্ট করার জন্য আপনাকে ডিসিলেক্টেড ডি, কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি। জি স্যার। হ্যাঁ, তো এইটা যদি হচ্ছে আমি না করি, এখন দেখেন যদি রেড কালারটা দেই, আমার কিন্তু এখানে রেড কালারটা ফুল দেখা যাচ্ছে। জি আর স্যার। লেয়ারের দিকে খেয়াল করেন আমার যতটুকু জায়গা ফোন আছে অতটুকু জায়গা রেডের অতটুকু ফাঁকা। আমি যদি ফোনটাকে অফ করে দেই তাহলে দেখেন অতটুকু জায়গা ফাঁকা দেখাচ্ছে। ফাঁকা বলতে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে লেয়ার ওয়ান সেই কালারটা দেখা যাচ্ছে। এটা অফ করে দেই, আপনার এরকম দেখা যাচ্ছিল। জি স্যার। ঠিক আছে, তো ঝামেলাটা হচ্ছিল যে আপনি ওই ডিসিলেক্ট করা হয়নি। আমার যদি এমনিতে শুধুমাত্র লেয়ার সিলেক্ট থাকে তার মানে আমি যদি সেই অবস্থায় কালার দেই তাহলে ফুল লেয়ারেই কালার হবে, সিস্টেম তাই বলে। ঠিক আছে, এই যে আমি কালার দিলাম কোনো কিছু সিলেকশন ছিল না, এখন হচ্ছে ফুল কালার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে নিচের লেয়ারে লেয়ার ওয়ানে ইয়েলো কালার দেখা যাচ্ছে না। আমি শুধু বলছিলাম যে ইয়েলো কালার আর লেয়ার টু তে হচ্ছে রেড কালার, যেহেতু এটা উপরে আছে এটা এই লেয়ারটা যে সিলেক্ট, আমি মুভ টুলে আসি, জাস্ট এই অবজেক্টটাকে ধরে যদি আমি সরাই এরকম করে পজিশন চেঞ্জ করে দেই তাহলে কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে। জি স্যার। বুঝতে পারছি রাফি, আমি হচ্ছে আমার থিম থেকে বা আমার থিঙ্কিং থেকে এভাবে আপনাকে করতে বলছিলাম। পরে ফাইনালি আপনি কিভাবে করছেন আমি জানি না, তবে যাই হোক এইভাবে। আউটপুট আসছে। ঠিক আছে।
জি তো স্যার। এইটা একটা প্রসিডিউর গেল। আরেকটা প্রসিডিউর হচ্ছে, সে ধরেন যে আমার এই দুইটা লেয়ারই অফ, আমি একটা লেয়ারের মধ্যে কালার করব, একটা নতুন লেয়ার নিলাম, সে অর্ধেক অর্ধেক জায়গাটা আমি সিলেক্ট করলাম যে এতটুকু জায়গায় থাকবে ইয়েলো আর বাকি অংশটুকু থাকবে রেড। আমার লেয়ার দেখেন, লেয়ার কিন্তু 3 সিলেক্ট আছে, আর এখানে সিলেকশনের জায়গায় আছে অর্ধেকটা। এই অর্ধেকটায় আমি যদি ফোরগ্রাউন্ড কালার দেই তাহলে অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? খুব সিম্পলি আমার কিন্তু লেয়ার 3 সিলেক্ট আছে, আমি আদার্স আর কোনো কিছু সিলেক্ট করলাম না। জাস্ট কন্ট্রোল শিফট আই যদি প্রেস করি, আমার যতটুকু জায়গা সিলেক্ট আছে বা এতটুকু বাদ দিয়ে বাইরের অংশটা এরপরে সিলেক্ট হবে। দেখেন কন্ট্রোল শিফট আই দিলাম, আমার আগে যতটুকু সিলেক্ট ছিল এখন কিন্তু ইনভার্স হয়ে যতটুকু ফাঁকা ছিল অতটুকুই হইলো। এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস যদি দেই, তাহলে দেখেন রেড কালার, তারপর ডিসিলেক্ট কন্ট্রোল ডি। এখন দেখেন একটা লেয়ারের মধ্যেই কিন্তু আমার দুইটা কালার হয়ে গেছে। জি স্যার। তো রাফি, এই ব্যাপারগুলো হচ্ছে যে টেকনিক। আপনি যখন ফ্ল্যাগ ড্র করছেন, তো ফ্ল্যাগে যেরকম আমরা সিলেকশন করছি ওই সেম ওয়েতেই কিন্তু এই কাজটা আপনার করা উচিত ছিল, কিন্তু এটা আপনি অনেক ঘষা মাজা করে অনেক সময় নিয়ে করছেন। জি এত সময় নেওয়া কিন্তু উচিত হয়নি আমার মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার আমরা দেখি, সে যদি ওই যে দুইটা লেয়ার যেরকম আমরা করলাম, এটাও হচ্ছে আবার ফুল লেয়ার বা পজিশন আগের জায়গাতে নিয়ে আসি রেড যেটা। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমি যখন হচ্ছে এই অবজেক্টটাকে মুভ করতেছি, দেখেন এটা কিন্তু ফ্রিলি মুভ করতেছি, কিন্তু জি মুভ স্যার। করার সময় যদি আমি শিফট চেপে ধরে থাকি, তাহলে ওই অবজেক্টটা যেদিকে মুভ করব শুধু সেদিকেই মুভ হবে, কোনো অন্য কোনো দিকে নড়াচড়া করবে না, মানে সোজা একটা অবজেক্ট সোজা মুভ করতেছি। আমি চাইলে এখন এটা উপরে নিচে করতে পারবো না, আমি যদি নিতেও চাই তাও কিন্তু যাবে না, এটা সোজা স্ট্রেট ডানে বামে যাবে। আবার যদি উপরে নিচে নিতে চাই তাহলে শুধু উপরে নিচেই যাবে যদি শিফট প্রেস করে ধরে থাকি, তা আমার ডানে জি বামে স্যার। যাবে না। এটা হয় কি যে আমার সে দুই পাশের কর্নার গুলো তো আমি অ্যাডজাস্ট বারবার করব না। ধরেন যে আমি একটা ডান থেকে বা বাম থেকে ডানে নিয়ে যাচ্ছি, আমার উপরের দুই পাশের কর্নারটা ফিক্স থাকবে। তো সেই ক্ষেত্রে আমার যদি এরকম করে মুভ হয়, আবার অ্যাডজাস্ট করার জন্য এদিকে নিয়ে আসো, আবার মিলাও, বা আবার জুম করে দেখো এই কর্নার দিয়ে বের হয়ে গেছে কিনা। আবার মনে করেন যে এটা তো একটা সিম্পল ব্যাপার গেল, ফুল ভিউ। কিন্তু নর্মালি যদি হচ্ছে আমরা ছোট অবজেক্টের কথা চিন্তা করি, সে ধরেন যে এখানে এরকম একটা আছে যেটা হচ্ছে যে রেড কালার, আরেকটা লেয়ার আছে সে ধরেন যে আচ্ছা, এটা ধরেন হচ্ছে ইয়েলো কালার। তো দুইটা হচ্ছে দুই লেয়ারে বা দুই কালারে। এখন আমি চাচ্ছি যে এই যে রেড বলটা আছে, এই রেড বলটা এই রেড বাউন্ডারির কাছে আসবে, সোজা চলে আসবে। তা আমি যদি এটাকে মুভ করি, সে যদি শিফট না ধরে মুভ করি, এটা যে কোনো ভাবে ফ্রিলি মুভ করতেছে। কিন্তু আমি যদি শিফট ধরি তাহলে এ শুধুমাত্র সোজা যাবে। আপনি দেখেন এখানে স্ন্যাপিং কিছু দাগও দেখায় যখন আমি মুভ করতেছি, মানে এ সোজা বরাবর যাচ্ছে। ঠিক আছে, এটা এটা মাথায় রাখবেন বা হচ্ছে নোট করে রাখেন যে শিফট ধরে থাকলে অবজেক্ট হচ্ছে পুরা সোজাসুজি যাবে। জি স্যার। ওকে, ঠিক আছে। আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি যেটা আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে মানে এই সেম কাজটাই আমরা আরেকটা রেড কালার দেই, আরেকবার বাউন্ডিং বক্সের মাধ্যমে, যেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে রেড কালার এবং ইয়েলো কালার, আমার একটা তো যদি ফুল কালার থাকে কোনো সমস্যা নাই, আর একটা হচ্ছে অর্ধেক দিলেই হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে যে লেয়ার 5 যেটা, এটা তো হচ্ছে রেডিশ কালার, এটাকে হচ্ছে কন্ট্রোল T প্রেস করলাম, কন্ট্রোল T, দেখেন এখন পুরাটাই হচ্ছে কিন্তু বাউন্ডিং বক্স দেখাচ্ছে। এখন আমি এখান থেকে যদি ছোট করে নিয়ে আসি, একটা হচ্ছে যে দেখেন চারপাশে সমানভাবে ছোট হচ্ছে। ঠিক আছে, আমি যদি শিফট প্রেস করে ধরি তাহলে শুধুমাত্র যে দিক থেকে ছোট করতেছি ওদিক থেকে ছোট হবে। ক্লিয়ার? জাস্ট হচ্ছে ইন্টারপ্রেস।
দেন এই প্রসেসিং এও কিন্তু বা এই প্রসিডিওরে কিন্তু আমি হচ্ছে অর্ধেকটা কালার করে ফেললাম। জি স্যার। আচ্ছা, তো এই ছোটখাটো ব্যাপারগুলা কিন্তু আপনার বড় বড় ডিজাইনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এই ভিউ ভিউ থেকে এই স্ন্যাপে দেখেন যে টিক চিহ্ন দেয়া আছে কিনা। এই স্ন্যাপিংটা হচ্ছে যে আপনি যখন স্ন্যাপের মধ্যে থাকবেন আপনার এটা অটোমেটিক বিভিন্ন জায়গাতে যখন মিডলে আসতেছে শো করবে যে এটা মিডলে চলে আসছে। ঠিক আছে, যখন এটা মুভ করবেন একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের যে সামঞ্জস্যতা বা কাছাকাছি কিছু সাদৃশ্য পেলেই ওটা হচ্ছে ওই জায়গাটা মানে স্ন্যাপিং করবে আর কি, যে ওটাকে চুম্বকীয় একটা আকর্ষণ বা ওই সোজা বরাবর আসতেছে এরকম একটা ইন্ডিকেটর আর কি ইন্ডিকেট করবে। তো এইটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে হেল্পফুল। স্যার আমি ধরেন একটা মানে এই ছবির উপর একটা মানে অন্য ব্যাকগ্রাউন্ড নিব স্যার, এটা কি হয়ে নিব? এই ছবির উপরে অন্য ব্যাকগ্রাউন্ড বুঝি নাই এই কথাটা কি। ছবির নিচে 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 স্যার, নিচে ব্যাকগ্রাউন্ড অন্য একটা মানে অন্য একটা আচ্ছা, ছবি এনে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা সে ধরেন যে এখানে আমাদের ইমেজ হচ্ছে ফোন, জি স্যার। ছবি হচ্ছে ফোন, এটার নিচে অন্য ব্যাকগ্রাউন্ড দিবেন। তো এই সিম্পলি ধরেন যে এই যে ফোনটাই আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট করে দিছি, জি স্যার। তাই তো আমি নর্মালি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, একটা ছবি যখন আমি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে ছবিটা এটার উপরে দেখা যায়, এটা তো বড় সমস্যা তাই তো। জি স্যার। হ্যাঁ, এটা যখন উপরে দেয় আপনি এই যে লেয়ারের দিকে খেয়াল করেন, এ যখন ফ্ল্যাগ ড্র করি আমি কিন্তু আপনাদেরকে বলছি রাফি যে হচ্ছে এখানে লেয়ারের দিকে খেয়াল রাখতে হবে, লেয়ার কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, উপরে যেটা থাকবে সেটা আগে দেখা যাবে, নিচে যেটা থাকবে সেটা পরে দেখা যাবে। জি স্যার। তো এইখানে দেখেন লেয়ার জিরোটা নিচে আছে, আর এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা দিব সেই লেয়ারটা উপরে। এখন যদি এই যে লেয়ার জিরোটা ধরে আমরা মুভ করে দেখেন এই যে ফোনটা আছে কিন্তু নিচে আছে দেখা যাচ্ছে না। ফোনের পজিশন ওইটাই, আমরা জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ডে নিব এই লেয়ারের পজিশনটা জাস্ট এই লেয়ারের নিচে দেই, তাহলে দেখেন ওই ছবিটার উপরে ফোনটা দেখা যাচ্ছে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু এইটার ক্ষেত্রে না। আপনি তো ওই যে শুরুর দিকে কাজগুলো মিস করে ফেলছেন, আপনি মনে করছেন যে আপনি পারেন, এটা দূর কি করে। জি স্যার। হ্যাঁ, এটা এই থিঙ্ক করা যাবে না। শেখার সময় সব লজ্জা টজ্জা সব বাদ, মনে করেন যে আপনার ছোট ভাই থেকেও আপনি কিছু জানেন না, আপনি যা জানেন জি এগুলো স্যার। ভুলে যান, মনে করেন যে একবারে শুরু থেকে কাজ করতেছেন। ঠিক ঠিক আছে আছে, স্যার। আপনি চিন্তা করবেন যে আপনি কিছুই জানেন না একবারে শুরু থেকে, জি। তাহলে আপনার আগের যে জিনিসগুলো জানছিলেন এইগুলা কোনো না কোনো ভাবে আপনার মেমোরি থেকে হাইড হয়ে আছে, এগুলো রিভাইজ করলেই আপনার আবার চলে আসবে। কিন্তু আপনি যদি বলেন যে না এটা তো সহজ কাজ পারবো, প্র্যাকটিস না করেন তাহলে ওটা আসবে না, হাতে আসবে না। তো এই সেই ব্যাপারটাই এখানে বললাম যে যখন আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড দুইটা নিচ্ছি, যে আমি তো এখানে লালটাকে বারবার মানে হাফ করতেছি কেন। এই হলুদ এবং লেয়ার ওয়ান এবং লেয়ার ফাইভ এই দুইটার দিকে খেয়াল করেন, আমি তো হলুদটাকে চাইলে হাফ করতে পারি, পারি না। জি। আমরা যদি এই সরি লেয়ার ফাইভটাকে আবার ফুল করে দেই, তো আমি চাইলেই কিন্তু হলুদটাকে হাফ করে দিতে পারি। আমি হলুদটাকে ধরলাম, হলুদটাকে ধরে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম, সরি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করার পর আমি যখন এটাকে নিয়ে এসে হাফ রাখতেছি, সে ধরেন যে এটাই হাফ, ইন্টার। এখন দেখেন এইখানে হচ্ছে এই যে লেয়ার ওয়ানের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু হাফ ইয়েলো আর হাফ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, রেড ফুল দেখাচ্ছে, জি কিন্তু স্যার। এটা রেড এর নিচে আছে এজন্য দেখা যাচ্ছে না। এটাকে যদি কোনোভাবে আমি লেয়ারটাকে ধরে যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি, উপরে দেখেন একটা ব্লুইশ কালার আসে, আপনি এখনই প্র্যাকটিস করেন আপনার কম্পিউটারে, এটা ব্লুইশ কালার আছে, তখন যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা উপরের লেয়ারে চলে আসবে। এখন দেখেন ইয়েলোটা হাফ দেখাচ্ছে, মানে কি আমার রেড ফুল আছে, ইয়েলোটা হাফ দেখাচ্ছে। জি।
ঠিক আছে, এই টেকনিক গুলাই কিন্তু হচ্ছে আপনার ডিজাইন, আর কিছুই না। জি স্যার। ঠিক আছে, আপনি কিভাবে পেন টুলটাকে ঘুরাচ্ছেন, কোন অবজেক্টটাকে উপরে রাখতেছেন, কোন অবজেক্টটাকে ডানে রাখতেছেন, কোন অবজেক্টটাকে বামে রাখতেছেন, এটাই হচ্ছে আপনার টেকনিক, আর কিছুই না। আচ্ছা, আমি তো আপনাদের হচ্ছে যে আরেকটা নতুন জিনিস দেখাইতে চাইছিলাম আজকে, নতুন আরেকটা টেকনিক দেখাইতে চাইছিলাম। এখন রাফি, যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আপনি কোনো কারণে হচ্ছে যে গ্যাপ দিচ্ছেন, মানে আপনি প্র্যাকটিস, মানে পারি পারি একটা ভাব আছে আপনার ভিতরে আর কি। এটা বাদ দেন, টোটালি বাদ দেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আপনি ঠিক আছে স্যার, আপনি বাদ দিচ্ছি। আপনি মনে করেন যে জিরো, আমাকে 100-এ যেতে হবে। আপনার জি ভিতরে স্যার। যে 10% বা 20% বা 50% যাই থাক, আপনি এটা বাদ, আপনি জিরো থেকে জি স্যার। চিন্তা করেন। ওকে। জি স্যার। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখাই ফেলি আপনাদেরকে। ধরেন আমাদের হচ্ছে ফোন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট টেকনিকটা আপনাদের দেখাচ্ছি। টেকনিকটা মাথায় রাখেন, এটা কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, নেক্সট দিন দেখাই দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এইখানে দেখেন যে আমার হচ্ছে রেড ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে উপরে ফোন। জি। এখন আমি চাচ্ছি এই ফোনটা যেহেতু আমি কেটেই নিছি, এই ফোনের সমান করে আমার রেডটাকে কেটে নিব। জি তাহলে স্যার। কি করতে হবে, আমাকে আবার এই পেন টুলের মতো পেন টুল দিয়ে ফোনকে সরাসরি কাটতে হবে। কেটে তারপর হচ্ছে আমি ওই সিস্টেমে লালটাকে কেটে নিব, ব্যাপারটা তো তাই। জি কিন্তু স্যার। এইখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যদি হচ্ছে রেডটাকে উপরে দেই, দিয়ে হচ্ছে এইখান থেকে ক্লিপিং মাস্ক করি, এখন রিলিজ আসছে, মানে আমার হচ্ছে যেটার সাইজে কেটে নিব সেটা থাকবে নিচে, আর যে জি অবজেক্টটা স্যার। থেকে কেটে নিব সেটা থাকবে উপরে। এইখানে যদি আমি রাইট ক্লিক করি লেখার উপরে, লেয়ার 5 উপরের লেয়ারটায়, এখন যদি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করি, তাহলে দেখেন ওই অনুযায়ী আমার হচ্ছে ফোনের যে সাইজ, সেই সাইজ জি অনুযায়ী স্যার। আমার হচ্ছে কি ফোনের ইয়াটা কেটে গেছে, রেড উপরে যে ইয়াটা ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল, এটা কেটে গেছে। বোঝা গেছে? আমি আরেকটা ছবি নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। কাজের সময় ছবি পাওয়া যায় না, আমি ডাউনলোড করি। আচ্ছা, আমরা এখানে একটা নেচারের ছবি নিয়ে আসলাম, এটা রেড, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা একটু হল, জি স্যার। ব্যাপারটা হচ্ছে যে সে
সে ধরেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে বা যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা হচ্ছে আপাতত সিস্টেম আপনাদেরকে একটা টেকনিকটা দেখাচ্ছি, তারপর বাস্তব প্রয়োগটা দেখাই। তো এইখানে হচ্ছে আমি চাইলে এইটার মতো করে আমি যদি এখানে ক্লিপিং মাস্ক করে দেই, তাহলে আমি কিন্তু যতটুকু জায়গায় ফোন আছে অতটুকু জায়গায় কিন্তু কেটে যাচ্ছে। জি স্যার। কথা তো বুঝছেন? আচ্ছা, জি এখন আমি যদি হচ্ছে এই সেম প্রসিডিউর মেনটেন করে চাই যে ফোনের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে হচ্ছে ওই ছবি থাকবে, আমার যে ন্যাচারের যে ছবিটা আছে এটা রিলিজ করে দিই। আমার এই ন্যাচার যে ছবিটা আছে এই ছবিটা আমার হচ্ছে ফোনের ডিসপ্লেতে দেখা যাবে। ঠিক আছে, স্যার। তো সেই ক্ষেত্রে আমার প্রসিডিউর হচ্ছে ওইটাই। আমি হচ্ছে যে ধরেন এটাকে রেস্টারাইজ করি। যখন এই অবজেক্ট নিয়ে আসেন, এই স্মার্ট অবজেক্ট থাকলে তো এডিট করা যায় না, এটা তো জানেন। জি স্যার। আচ্ছা, যখন স্মার্ট অবজেক্ট থাকে এটাকে হচ্ছে রেস্টারাইজ করে নিতে হয়, রেস্টারাইজ। এন্ড তারপর হচ্ছে আমার যেহেতু ওই ফোনের সাইজে কাটতে হবে, এখানে হচ্ছে ফোনের ডিসপ্লে সাইজে কাটতে হবে। আমার জি ফোন স্যার। ঠিক থাকবে কিন্তু শুধু ডিসপ্লেটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমি কিভাবে করব? তো আমার হচ্ছে ফোনের ডিসপ্লেটা আগে সিলেক্ট করতে হবে, সেটা আপনি পেন টুল দিয়ে করলে অবশ্যই এক্স্যাক্টলি ভালো হবে। তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে কুইক সিলেকশন টুল দিয়ে দেখাই দিই, কুইক সিলেকশন টুল। ঠিক আছে, স্যার। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট হচ্ছে, আচ্ছা, ফোনের লেয়ারে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতেছি মানে ডিসপ্লেটাকে। আচ্ছা, এটা কুইক সিলেকশন টুলের থেকে আই থিংক পেন টুলে বেটার হবে, পেন টুলে আসতে আসলে হবে। বেশি তাড়াতাড়ি হবে। জি স্যার। ধরেন যে পেন টুল আমরা মোটামুটি সিলেক্ট করে ফেলি। তো আপনার পেন টুল ইউজ করার সময় দেখবেন যে ম্যাক্সিমাম জুম কতটুক করা যায়। ম্যাক্সিমাম আপনার পেন টুলের কাজ করার সময় 400% জুম করলে বেটার আউটপুট পাওয়া যায়। জুমের উপরে ডিপেন্ড করবে আপনার কাজ কতটা স্মুথ হবে। আমরা এখানে আপাতত এমনিতেই করতেছি আর কি। স্যার পেন টুলের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইগুলো তো এক একটা আমরা তো সাধারণত স্যার ব্যাক স্পেস দিয়ে এক একটা করে রিমুভ করি মানে ডিলিট করি। মানে ধরেন অ্যাঙ্কর পয়েন্ট একটা একটা করে পিছনে যাইতে হবে, তো ব্যাক স্পেসে তো ইউজ করতে হবে তাই না স্যার? আপনি কন্ট্রোল জেড দিতে পারেন। কন্ট্রোল জেড দিলে তো স্যার আগেরটাই চলে আসে, মানে বলতেছি এই যে ই করতেছি সিলেক্ট করতেছি তো একটা একটা করে ব্যাক করবো মানে ডিলিট করবো, ধরেন একটা ভুল হয়ে আসছে ওইখানে তো ওইটা ডিলিট করবো, তো ওইটা ব্যাক স্পেসের মাধ্যমে না স্যার? না, ব্যাক স্পেস দিলে তো চলে যায়, আপনি ব্যাক স্পেস, আচ্ছা। স্যার চলেই যাবে আর কি একটা একটা করে। না, আপনি যদি হচ্ছে যে বেশি মাল্টিপল আনডু করতে যান, সেক্ষেত্রে হচ্ছে অল্টার, কি বলে, কন্ট্রোল অল্টার জেড দিবেন। জি স্যার। ঠিক আছে, তখন ওই যে একটার পর একটা যাইতে থাকবে আর কি। কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল অল্টার জেড আর কন্ট্রোল শিফট জেড, এই দুইটা দিয়েই হচ্ছে ফিরে আসবে আনডু আর রিডু। মাল্টিপল আনডু রিডুর ক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড। আচ্ছা, আমরা এখানে আসি আগে। জি স্যার। আচ্ছা, আমরা ডিসপ্লেটাকে মোটামুটি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে,
এই ডিসপ্লেটাকে আমরা আলাদা করে নিব। ডিসপ্লেটাকে আলাদা লেয়ারে নিব কিভাবে, এটা কি জানেন রাফি? না স্যার। আচ্ছা, আমরা সিলেকশন করার পরে আমরা যদি হচ্ছে এখানে রাইট ক্লিক করি, অবশ্যই আমাদেরকে ওই সিলেকশন টুলে থাকতে হবে যেটা দিয়ে সিলেক্ট করছি। থাকার পরে এখান থেকে হচ্ছে আপনার এই যে দেখেন লেয়ার ভায়া কপি এবং লেয়ার ভায়া কাট, দুইটা অপশন আছে। যদি লেয়ার ভায়া কপি দেই তাহলে এখানে ডিসপ্লে জায়গায় ডিসপ্লে থাকবে এবং আরেকটা ডিসপ্লে কপি হয়ে যাবে। আর যদি লেয়ার ভায়া কাট দেই তাহলে এই জায়গাটা পুরোটাই কাট হয়ে নতুন আরেকটা ডিসপ্লে তৈরি হবে বা আরেকটা লেয়ারে। আমরা দুইটাই দেখি প্রসিডিউরটা। লেয়ার ভায়া কপি যদি দেই তাহলে এখানে দেখেন আমার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু লেয়ারের দিকে জি দেখেন স্যার। লেয়ার জিরো আর এই যে নেচার, এই দুইটার মাঝখানে লেয়ার 6 একটা লেয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, লেয়ার 6টা যদি অফ করে দেই, সরি এই যে লেয়ার জিরোটা যদি অফ করে দেই তাহলে দেখেন এই যে এটা ডিসপ্লেটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, মানে আলাদা একটা জি লেয়ার স্যার। তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় যাই, আবার ওই সিলেকশনে আসছি আমরা। এখন যদি লেয়ার ভায়া কাট দেই তাহলে দেখেন এই ডিসপ্লে কিন্তু সেমই আছে। লেয়ার 6টাকে অফ করে দিলে ওই জায়গাটা কেটে আর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কাজের জি স্যার। সুবিধার জন্য আমরা দুইটাই করতে পারি, কখনো কাট কখনো কপি। তো এখানে জি কাট স্যার। এবং কপি যে কোনো একটা করলেই হবে, কারণ হচ্ছে আমার যতটুকু জায়গা এখানে থাকতেছে অতটুকু জায়গার মধ্যে আমি নেচারটা দেখবো। তো জি ধরেন স্যার। আমরা কাট যেহেতু করে ফেলছি, লাস্ট কাটেই থাকলো। আর ক্লিপিং মাস্ক অবশ্যই হবে আমার এই নিচের লেয়ারের সাথে। ধরেন যে আমার উপরে টপে সব টপে যে লেয়ারটা এটা নেচার, আর মাঝে যে লেয়ারটা এটা হচ্ছে লেয়ার 6। তাহলে আমার কাজ করতে হবে লেয়ার 6 এর সাথে টপের লেয়ারটা। আমি যদি লেয়ার 5 এর সাথে উপরের লেয়ারটা কাজ করতে যাই তাহলে কিন্তু হবে না। আবার যদি লেয়ার 6টার নিচে থাকে, আমার কাজ হচ্ছে লেয়ার 6 এর সাথে মাঝখানের কোনো লেয়ার থাকলে কাজ হবে না। ওকে, আচ্ছা। জি স্যার। এখন যদি এই লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেই তাহলে দেখেন ওই ফোনের ডিসপ্লেতে কিন্তু আমার ওই নেচারের ছবিটা দেখা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, এখন আমি যদি যে নেচারের ছবিটা আমার লেয়ারটা সিলেক্ট থাকে, আমি যদি ট্রান্সফর্ম টুলে আসি কন্ট্রোল টি দিয়ে, দেখেন এই যে নেচারের ছবিটা কিন্তু এরকম। আমি এখান থেকেও নেচারটাকে অ্যাডজাস্ট করে দেই। এই যে দেখেন নেচার এদিকে ছোট হচ্ছে, আমার কিন্তু ডিসপ্লে দেখা যাচ্ছে। যদি এটা না থাকে তাহলে জি স্যার। ডিসপ্লে দেখা যাবে, আর নেচার থাকলে নেচার দেখা যাবে। এতটুকু মনে হয় বোঝাইতে পারছি রাফি নাকি? জি স্যার। So, এরকম এখানে যে ঝর্ণার জায়গাটা আমরা এটা প্লেস প্লেস করে দিই। আচ্ছা, মনে করেন যে এরকম আমাদের আর ব্যাকগ্রাউন্ডে থাকলো রেড, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে রাফি। জি স্যার। আমরা কিন্তু ফোনের ডিসপ্লে পর্যন্ত চেঞ্জ করে ফেলছি। জি। আচ্ছা, তো এইরকম ঘটনাগুলো ঘটবে, আরো ঘটবে সামনে, আরো অবজেক্ট আছে, ইয়ে আছে। আপনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে হাতটাকে আরো বেশি পাকা করে ফেলেন। জি এইখানে স্যার। দেখেন যে, কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না এখানে। ধরেন যে ফোনের ডিসপ্লে চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ না, কিন্তু আমি যে পেন টুল দিয়ে যে সিলেকশনটা করতেছি এটা কিন্তু যদি পারফেকশন না হয় তাহলে এই যে যেমন দেখেন এখানে ফোনের ডিসপ্লে বাঁকা হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, যদি পারফেকশন না হয় তাহলে ওই জায়গাগুলা, যেমন এখানে ক্যামেরার জায়গাটা যদি দেখি, এই যে যেমন দেখেন এখানেও কিন্তু এই যে অবজেক্ট দেখা যাচ্ছে ডিসপ্লের। ঠিক আছে, এটা স্যার। সিলেকশনে আসে নাই। তো এই জিনিসগুলো হচ্ছে এই জন্যই আমার হচ্ছে জরুরি, যেহেতু আমার প্রত্যেকটা কাজেই আপনার পেন টুল, আপনার হচ্ছে কুইক সিলেকশন টুল বা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দরকার হবে। তাই যতক্ষণ পর্যন্ত এই টুলগুলো আপনার দখলে আসতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে না। জি স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করছেন কয়টা এ পর্যন্ত? লাস্ট যেদিন ক্লাস করলাম আমরা তারপরে মনে হয় আপনাকে বলছিলাম যে কমপক্ষে 50টা স্যার ছবির কাজ আমি করবেন। সাইকেলে করতে যাই স্যার। আচ্ছা, সাইকেলে করার পর স্যার দুইটা করছি আরো।
ওই আচ্ছা, দুটো সম্ভবত সাইকেল স্যার ভালো হবে। সাইকেল তাহলে আপাতত অফ রাখেন, কারণ সাইকেলে হচ্ছে হিউজ টাইম দিতে হবে। আর আপনি যেহেতু হচ্ছে এই যে এখন সিলেকশন বা হচ্ছে প্যাথটা যে আমরা সেভ করে রাখতে পারি, জি স্যার। এই প্রসিডিউরটা শিখলেন যে আমি প্রথম সামনের চাকাটা হচ্ছে ইয়া করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন যে বাইরে গেলেন, আবার পরবর্তীতে পিছনের চাকা করলেন বা হচ্ছে মাঝের হ্যান্ডেল বা এই জায়গাটা করলেন, সময় নিয়ে করেন। কিন্তু কাজটার মধ্যে কিন্তু পারফেকশন আসতে হবে। জি আমি স্যার। যে কাজটা করলাম, এই যে পাশে যেন অ্যাব্রো ট্যাব্রো সাদা বা অ্যাব্রো ট্যাব্রো ব্যাকগ্রাউন্ড বা আদার্স কোনো এলিমেন্ট যেন এরকম না থাকে। জি স্যার। ক্লিয়ার? স্যার এখন স্যার এই যে সব স্যার এই ভিডিও গুলো স্যার আপলোড দেন না ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে আপলোড দিব, কিন্তু ওই যে মাঝখানে হচ্ছে একটু ঝামেলা। আমি হচ্ছে যে ক্লাস নেওয়ার পরে মানে হচ্ছে কম্পিউটারে সময় বসার সময় পাচ্ছিলাম কম আর কি। ও এই জন্যই ঝামেলা। তো কয়েকটা হয়ে গেছে, আমি হচ্ছে দিব। আবার ওই যে আহ, আমার ডেস্কটপটা হচ্ছে বন্ধ করে রাখছি, তো আচ্ছা ল্যাপটপে কাজ করতেছি। তো তো আপনাদের হচ্ছে যে মাঝখানের একটা ক্লাস ওই ডেস্কটপে বন্দি হয়ে আছে। তো ভাবছিলাম যে সিরিয়ালি না দিলে কেমন হয়ে যায়, তো ওইটাও বের করা হচ্ছে না, এই জন্য দেয়া হচ্ছে না, এটাকে ঝামেলা। জি স্যার। তো যাই হোক, আমি ক্লাসগুলো দেখি, আজকে দেওয়ার চেষ্টা করব, আজকে না হলেও কালকে দিব আর কি ক্লাসগুলো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। আর হচ্ছে যে প্র্যাকটিস, আর সাথে হচ্ছে যে টুকটাক নিজের ছবিগুলো নিয়ে কাজ করেন। আচ্ছা স্যার ঠিক আছে। কাজ করে প্রবলেম বের করেন। এই যে সে ধরেন যে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছেন বা অ্যাঙ্কর পয়েন্ট একটা ডিলিট করতেছেন, বা এই যে যেমন ধরেন যে হচ্ছে ব্যাক স্পেস দিয়ে তো পিছনে যাচ্ছেন, আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু, যে আমি এখানে অনেকগুলো কাজ করছি, পেন টুল বাদ দেন, যে আমি অনেকগুলো কাজ করছি কিন্তু হচ্ছে ব্যাকে যাব। আপনার একবার কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় ফিরে আসতেছে। ঘটনা তো এরকম। স্যার কে আসছেন? হ্যাঁ রাফি, নেট প্রবলেম, নেট চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, যেটা যেটা বলতেছিলাম আর কি, যে হচ্ছে যেমন আপনার এই যে প্রবলেম ছিল, আপনি পেন টুলে হচ্ছে ব্যাক স্পেস দিয়ে বারবার হচ্ছে বা শুরুর জায়গায় 5টা 10টা ব্যাকে চলে আসছে, জি স্যার। কিন্তু আপনি পেন টুল বাদে তো আদার্স কাজগুলো করতেছেন, সেগুলো তো সামনে বা ব্যাকে ফিরে যাওয়ার দরকার হয় অনেক সময়। জি কিন্তু স্যার। আপনি কন্ট্রোল জেড একবার দিচ্ছেন, একটা পিছায় গেলেন, আবার কন্ট্রোল জেড দিলেন, আবার একটা পিছানোর কথা কিন্তু না পিছায় আপনি আবার সামনে চলে আসলেন। ঘটনাটা তো এরকম ঘটে ঘটে নাকি? জি স্যার। হ্যাঁ, কিন্তু এই ঘটনাটা তো প্রপার সমাধান করতে হবে, বা এই সমস্যাটা তো প্রপারলি তুলে ধরতে হবে, একটা না একটা তো সমাধান আছে। জি স্যার এর জন্য স্যার বলছি স্যার। আচ্ছা, তো যাই হোক, সমাধান তো আমি দেই নাই। স্যার ওই যে দিলেন স্যার যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড, কন্ট্রোল হ্যাঁ, জেড। সমাধান তো একটু আগে দিলাম, কিন্তু আপনার সমস্যা তো এটা আগে থেকেই। আপনি যে এইটা সমস্যা বলছেন, আমি কিন্তু ওইভাবে বুঝি নাই যে আপনি ওই সমস্যাটা ফিল করতেছেন। কারণ হচ্ছে এই যে আপডেট সফটওয়্যার গুলোতে এই সমস্যাটা এখন মানে নাই, মানে কন্ট্রোল অল্টার শিফট বা কন্ট্রোল কি বলে কন্ট্রোল শিফট জেড, এটা প্রেস করা লাগে না এই CC 19-এ। কিন্তু আগের সফটওয়্যার গুলোতে, যেটা যে আপনি 15 বা 17 যদি ইউজ করেন, ওইটাতে হচ্ছে যে ওই রকম কন্ট্রোল শিফট জেড প্রেস করতে হয়। আমি ভুলে গেছিলাম যে হচ্ছে যে আপনি এই সমস্যাটায় পড়বেন। জি স্যার। তা আজকে হঠাৎ করে মনে পড়লো যে আপনি ব্যাক স্পেস দিচ্ছেন কন্ট্রোল জেড না দিয়ে, তখন মনে পড়লো যে আপনার তো কন্ট্রোল শিফট জেড বা কন্ট্রোল জেড এটা প্রেস করতে হবে। জি স্যার। তো সমস্যাটা যতক্ষণ সমাধান হবে না ততক্ষণ আপনি আমাকে বলতেই থাকবেন। জি আমি যতই ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও আমি সমস্যার সমাধান ফাইন্ড আউট করে আপনাকে দিব। কিন্তু আপনি যদি সমস্যার সমাধান না নেন, আপনি 2 দিন পিছিয়ে গেলেন। জি স্যার এটা ঠিক। ঠিক আছে? আমি আমি মানে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আমি হচ্ছে যে জানানোর চেষ্টা করব। কিন্তু তারপরেও অনেক সময় হয় কি, ব্যস্ততার কারণে ভুলে যাই, বা হচ্ছে মনে থাকে না, বা হচ্ছে যে পরে বলতেছি, মানে এরকম সমস্যা তো থাকেই সবার লাইফে। জি স্যার। তো
তো যাই হোক, এই সমস্যা বা এসব কারণে হচ্ছে নিজের পিছিয়ে যাওয়া যাবে না। ওকে স্যার। ঠিক আছে, ওকে জি। ঠিক আছে। সমস্যা পড়লে আপনি সাথে সাথে জানাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি স্যার। ইনস্ট্যান্ট না হইলেও ধরেন যে আমার নলেজে থাকলেও আমি দেখা গেল পরের দিন বা তারপরের দিন আমি আপনাকে জানাই দেব। আচ্ছা এই, ঠিক আছে স্যার, বলবো নি স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আর প্র্যাকটিস গুলো কন্টিনিউ করেন। আর এইটা যেটা শিখলেন ক্লিপিং মাস্ক, এইটা দিয়ে নিজের ক্রিয়েটিভ কিছু আইডিয়া ফাইন্ড আউট করেন, বের করেন। এটা তো আমি শুধু আচ্ছা ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে দিলাম। আপনি হচ্ছে যে ওই যে চায়ের কাপ, আপনি গুগলে সার্চ করলে পাবেন চায়ের কাপ। ওই চায়ের কাপের মধ্যে জঙ্গল লাগায় দেন, চায়ের কাপের মধ্যে গরু দাঁড় করায় দেন, বাই ক্লিপিং আচ্ছা মাস্ক। আর অবশ্যই আপনি এটা পিএইচডি তে সেভ করে রাখবেন। আপনি যে কাজটা করছেন আমি লেয়ার গুলা দেখবো কিভাবে কাটছেন, কিভাবে ইয়া করছেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, প্রমাণও রাখতে হবে আপনি যে কাজ করছেন, প্রমাণও রাখতে হ্যাঁ হবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।